সংরক্ষণ পদ্ধতিকে করা হয়েছে। এমন সুন্দর করে আয়াতগুলি একই জায়গায় সন্নিবেশিত করা হয়েছে যেগুলো একজনের পাঠকের কাছে খুব সহজেই মুখস্থ করা সম্ভব হয়। কি ভাই, কবিতা কিন্তু ছোট বাচ্চারা মুখস্থ করতে পারে, কিন্তু গদ্য কেউ মুখস্থ করতে পারেন? কি গদ্য মুখস্থ করা যায়? যে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করার জন্য এই সংরক্ষণ পদ্ধতি আনজালনা, একই সঙ্গে পুরা কোরআন নাজেল হওয়া। কিভাবে কোরআন নাজেল করলে, কিভাবে একই ধরনের আয়াতগুলি এক এক সূরার মধ্যে সন্নিবেশিত করলে হাফেজরা সহজে মুখস্থ রাখতে পারবে, এই জন্য আনজালনা পদ্ধতি আল্লাহ আগে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হ্যাঁ, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এর হেফাজতকারী আমি। এই আনজালনা হলো কোরআনের সংরক্ষণ পদ্ধতি। কি ভাই বুঝতে পারছেন? এরপর আসেন নাযালনা। নাযালনা হলো প্রশিক্ষণ পদ্ধতি। কোরআনের একটা আয়াত নাজিল হলো, এটাকে পয়রা মুখস্থ করো, অর্থ শেখো, তার আমল শেখো। এই আমল শেখা সবার হয়েছে কিনা, হয়ে যাওয়ার পরে 2 নম্বর আয়াত নাজিল হবে। আবার ওইটা পড়ো, মুখস্থ করো, শেখো, আমল করো, ট্রেনিং করো, অনুশীলন করো, তারপর আরেকটা নাজিল হবে। এইভাবে ধীরে ধীরে 23 বছর বসে এই মানে প্রশিক্ষণ পদ্ধতিতে নাযালনা পদ্ধতিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা হয়তো ছাত্র না হয় শিক্ষক, এর বাইরে কেউ না, কি ঠিক কিনা? হয় ছাত্র না হয় শিক্ষক। এখন আপনারা ক্লাসে পড়ান, স্যারে পড়া দিয়েছে 8 লাইন মুখস্থ কবিতা, কি পরের দিন এর অর্থ করতে হবে, শব্দার্থ লিখতে হবে, ব্যাখ্যা লিখতে হবে, কি এখন আপনি আসেন, পড়া হয় নাই, পড়া না হতে কি 5 বার দিয়া কালকে আবার মুখস্থ করে আনবা ভালো করে। পড়া না হইলে নূতন পড়া দেয়, পড়া না হইলে নূতন পড়া দিবে স্যার, পিটাইয়া দিবে, আর বলবে আগামী দিন মুখস্থ করে আসো। এই যে আপনি একটা পড়া না হইলে আর একটা পড়া দেন না, নূতন পড়া আপনি দিচ্ছেন না ছেলেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নাযালনা পদ্ধতি ওভাবে করেছে যে আকিমুস সালাহ নাজিল হলো। কিভাবে নামাজ পড়তে হবে এটা তুমি ভালো করে বুঝে নাও, ধীরে ধীরে বুঝে নাও নামাজ কেমনে পড়তে হবে। সবাই বুঝুক, তুমি একা নয়, সকল সাহাবীরা মুখস্থ করুক, অর্থ শিখুক, এবং নামাজের প্রশিক্ষণ কেমন করে হবে এটা পুরোপুরি তারা বুঝতে শিখুক। এইভাবে বুঝে শুনে তুমি ভালো করে যখন নামাজ শিখেছ, তারপর আসো আতুস জাকাত দাও। কি কথা বলতে পারছেন? এইভাবে একটা একটা আয়াত যখন মুখস্থ হয়েছে, তার অর্থ শেখা হয়েছে, তার আমল শেখা হয়েছে, তখন আরেকটা আয়াত নাজিল করা হয়েছে। এইভাবে ধীরে ধীরে 23 বছর বসে পুরা ইসলামের হুকুমগুলি ধীরে ধীরে নাজিল হয়েছে। এটা হলো নাযালনা, হলো প্রশিক্ষণ পদ্ধতি। কি বুঝতে পারছেন? এই জন্য একই সঙ্গে কোরআন নাজিল হয় না। যেহেতু একই সঙ্গে নাজিল হলে এটা মানুষ আমল কেমন করবে? একসঙ্গে কয়টা কাজ করতে পারে মানুষ? একই সঙ্গে অনেক কাজ করা যায় না। আপনি যদি ট্রেনিংয়ে যান, তো প্রথম আপনাকে লেফট রাইট শেখানো হবে, তারপর আপনাকে মানে লাইনে ফলিন হওয়া, তারপরে ড্রিল, তারপরে লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, তারপরে অন্য কিছু আস্তে আস্তে আপনাকে শিখাইতে হবে। একবারে আপনি কি সব শিখতে পারবেন? কাজে এইভাবে প্রশিক্ষণ পদ্ধতির জন্য আল্লাহ তাআলা অর্থাৎ ধীরে ধীরে এক একটা আয়াত নাজিল করেছে, এবং এক একটা আয়াত মানুষ শিখছে, মুখস্থ করেছে, আমল করেছে, তারপর আরেকটা আয়াত নাজিল করেছে। এইভাবে প্রশিক্ষণ পদ্ধতিতে আল্লাহ তাআলা 23 বছর বসে কোরআন নাজিল করেছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সুধী, এই প্রশিক্ষণ পদ্ধতি যারা পায় নাই, এই প্রশিক্ষণ পদ্ধতিটি যারা অর্জন করতে পারে নাই, তারা সাহাবী হইয়াও কিন্তু তারা ঈমান রক্ষা করতে পারে নাই। কথাটা বুঝছেন? ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন। প্রশিক্ষণ পদ্ধতিটা যারা পায় নাই, তারা সাহাবী হইয়াও ঈমান রক্ষা করতে পারে নাই। আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন, তখন কয়টা সমস্যা ছিল আবু বকর সিদ্দিকের উপরে? 4টা সমস্যা। কি? একদল লোক ধর্মত্যাগী হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। আচ্ছা, আর একদল লোক কি হয়ে গেল? যাকাত দিতে অস্বীকার করলো। 2, 3 নাম্বার ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ। 4 নাম্বার ওসামার যুদ্ধ, যে যুদ্ধটা আল্লাহ রাসূল
করতে বলেছিলেন, কিন্তু এর মধ্যে আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়েছেন। তো আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়ার পরে আবু বকর সিদ্দিক তার ইন্তেকাল করার পরে খলিফা হয়েছেন এবং এই 60টা সমস্যা তিনি সমাধান করেছেন। এটা সম্পর্কে আপনাদেরকে আমি কথা বলবো যদি আপনাদের ধৈর্য থাকে। আল্লাহ রসুল অসুস্থ হয়ে পড়ার পরে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 17 ওয়াক্ত নামাজের ইমামতি করার পরে আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল সোমবার 4টে ওয়াক্তে ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে আল্লাহ রসুলের দাফন কাফনের আগে আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রসুল সোমবার ইন্তেকাল করেছেন, তাকে বুধবারে কবর রাখা হয়েছে। এই দীর্ঘ সময় কেন লেগেছে? এর কারণ হলো এই, পয়গম্বররা যেখানে ইন্তেকাল করেন তাকে সেখানেই দাফন করতে হয়, সেখানেই তাকে কবর দিতে হয়, সেখান থেকে তার লাশ হটাইতে হয় না। যেহেতু আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকা সেই কামরার মধ্যে ইন্তেকাল করেছেন, ওখানেই আল্লাহ রসুলের জন্য লাহত কবর খোদা হয়েছে, ওখানেই তাকে গোসল করা হয়েছে, ওই রুম থেকে তাকে বের করা হয় নাই, ওই রুমের মধ্যে তার জানাজা হয়েছে, তার জানাজার কোনো ইমামতি হয় নাই। কথাগুলো বুঝতে পারেন আমার? আল্লাহ রসুলের জানাজার কোনো ইমামতি হয় নাই, ইমাম হয়ে যেরকম জানাজা পড়েন এরকম হয় নাই। ওই রুমের মধ্যে যে কয়েকজন সাহাবী ঢুকতে পারে তারা ঢুকেছে, গোল হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে যেভাবে দোয়া করতে বলেছেন সেগুলো পরে পরে তারা বের হয়েছে। এইভাবে 1.5 লক্ষ সাহাবী আল্লাহ রসুলের জানাজা সবাই অংশগ্রহণ করেছেন। এই কারণে আল্লাহ রসুলের দাফনে বিলম্ব হয়েছে। আল্লাহ রসুলকে বুধবার দিনে দাফন করা হয়েছে, তিনি সোমবার ইন্তেকাল করেছেন, তাকে বুধবার দিনে দাফন করা হয়েছে। আল্লাহ রসুলকে দাফন করার আগেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছেন। এটা কেমন করে হলো? যেহেতু আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে সেখানে অনেক সাহাবী যে কাজ করতে পারছেন না। এক হলো আয়েশা সিদ্দিকার সেটা কামরা, 2 নম্বর জায়গাটা সংকীর্ণ, সেখানে অনেক লোক ঢুকলে কাজই হবে না। কাজে এই জন্য খুব সামান্য সাহাবীরা সেখানে কাজ করেছেন। এবং অন্যান্য সাহাবীরা কি করবেন? তারা মদিনায় একটা বাড়িতে সমবেত হয়েছেন, যে বাড়িটার নাম হচ্ছে সাকিফা বনি সাঈদা। এই বাড়িতে তারা সমবেত হয়েছেন, বিভিন্ন কথাবার্তা তারা আলোচনা করছেন। এরপরে হঠাৎ করে তাদের মধ্যে প্রশ্নটা জাগলো যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব কে বা কোন জাত বা কারা এটা গ্রহণ করবে। এখন সবার মনে একই প্রশ্ন যে এই ব্যাপারে আল্লাহ রসুল কোনো কথা বলে গেছেন কিনা। কেউই কিছু বলতে পারেন না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুল বলেছেন আইম্মাতুম মিন কুরাইশিন, যে কুরাইশের কিছু নেতৃবর্গ এই দায়িত্বটা পালন করবে। বলার সাথে সাথে ওমর ফারুক বলে যে আমারও মনে পড়েছে যে আল্লাহ রসুল এই কথা বলেছেন যে আইম্মাতুম মিন কুরাইশিন, কুরাইশের কিছু নেতৃবর্গ এই খেলাফতের দায়িত্ব পালন করবে। সাথে সাথে ওমর ফারুক উঠেই হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে বায়াত গ্রহণ করলেন এবং বললেন বায়াতু আলা ইয়াদ আবি বকর আলা সালাতি ওয়াস সাইফ, যে আমি আবু বকর সিদ্দিকের হাতে এই মর্মে বায়াত গ্রহণ করলাম যে আমি তার পিছনে নামাজ পড়ব, তার হুকুমে আমি যুদ্ধ করব, যুদ্ধে অস্ত্র ব্যবহার করব। আলা সালাতি ওয়াস সাইফ। ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে সবার আগে বায়াত গ্রহণ করলেন। এরপরে বড় বড় সম্মানিত সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। এরপরে আমভাবে সমস্ত সাহাবীরা বায়াত নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দাফন কাফনের আগে তিনি মুসলমানদের খলিফা নির্বাচিত হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূলকে বুধবারে যখন কবর রাখা হবে, আল্লাহ রাসূলকে কবর রাখার জন্য 5 জন সাহাবী আল্লাহ রাসূলের কবরে নেমেছিলেন। সেই 5 জন সাহাবীর নাম, একজন হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন কাসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন মুহাজির এবং হযরত রাসূলের বংশধর। আর আনসার গোত্রের 2 জন লোক, তাদের একজন নাম হচ্ছে আওস ইবনে খুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন লোক আল্লাহ রাসূলকে কবর রাখার জন্য তারা কবরে নেমেছিলেন। আল্লাহ রাসূলকে তারা কবরে রাখলেন। কবরে রাখার পরে সবচাইতে মর্মান্তিক ঘটনা যেটা ঘটলো সেটা হলো এই, আল্লাহ রসুলের সাহাবী কাসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পাশে কবরবেদী শুয়ে পড়লেন এবং তিনি বললেন যে তোমরা আল্লাহ রসুলের কাছে আমাকে দাফন করে দাও। আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচরণ করতে পারবো না, তোমরা আমাকে দাফন করে দাও। এই বলে হযরত কাসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কবর মধ্যে শুয়ে পড়লেন। একটা জ্যান্ত মানুষকে কিভাবে দাফন করা যায় বলুন?
শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম তাকে জোর করে টেনে কবর থেকে বের করে নিয়ে আসেন। পরবর্তীতে কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাশিয়ার সমরকন্দে তিনি ইন্তেকাল করেছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মর্মান্তিক ঘটনা আল্লাহ রাসূলের দাফনের সময় হয়েছে। আল্লাহ রাসূলের দাফন কাফন শেষ হয়ে গেল, এরপর আবু বকর সিদ্দিক মুসলমানদের খলিফা এবং তিনি এই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করেছেন। তো সম্মানিত সুধী, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আমরাও করব নাকি? প্রত্যেক সমস্ত মানুষই মরবে, প্রত্যেকটা মানুষ। ওয়াহিয়াইতা নাস্তাতাইনে দুবার আপনি আমাকে হায়াত দান করেছেন। ফাতারাফনা বিযুনুবিনা, এবার আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করলাম। ফালিলা খুরুজুম মিন সাবিল, বলুন মুক্তির কোনো পথ আছে কিনা বলুন। দুইটা মরণ, দুইটা জীবন। তা আমাদের পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে। এই একটা জীবন চলছে, সামনে আরেকটা জীবন আছে। কি বুঝতে পারলেন? পিছনে একটা মরণ গেছে। কোরআন পাক আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো অথচ তোমরা ছিলে মৃত। কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। ওই আল্লাহকে দেখে আমরা যখন বলছি কালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, এই সাক্ষী দেওয়ার পরে আমরা মরে গেছি, এইটা হলো আমাদের প্রথম মরণ। এই মরণের পরে আমাদের কবর হচ্ছে বাপ মার পিঠ। এন্টিনা যেরকম চাপ দিয়ে ঘাট 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 একটা মধ্যে ঢুকে দেন না, ওই রকম আমরা আস্তে আস্তে মানে আদম আলাইহিস সালামের পিঠে ঢুকে গেছি সব। মানে আমার বাবার পিঠে, আমি দাদার বাবা দাদার পিঠে, দাদা তাহের পিঠে, ঢুকতে ঢুকতে সব আদমের পিঠে আবার আমরা ঢুকে গেছি। যেভাবে বের হয়েছে ওইভাবে ঢুকে গেছি। তো প্রথম মরণের পরে আমাদের কবর হচ্ছে পিতামাতার পিঠ, বাবার পিঠ। এই কবরে আমরা ছিলাম, সেখান থেকে আমরা দুনিয়াতে আসি। এখন আমাদের জীবন চলছে, জীবনের সামনে আমাদের মরণ আছে। এই মরণ যখন আসবে, মরণ কেমন করে হবে? মুমিনের মরণ, কাফেরের মরণ, ফাসিকের মরণ একরকম হয় না। তিন দফার মরণ তিন রকমের হয়। বড় ভয়ঙ্কর কথা। মুমিনের মরণ কেমন করে হয়, কাফেরের মরণ কেমন করে হয়, ফাসিকের মরণ কেমন করে হয়, আপনাদের শোনারও আগ্রহ আর বলারও ইচ্ছা, কিন্তু সামান্য সময় তাফসীর করা যায় না। তো মানুষের মরণ কেমন হয় দেখেন। কাফেরের মরণ সম্পর্কে বলছি। কাফেরের যখন মৃত্যুর সময় আসে, তখন আজরাইল গ্রুপের এক ঝাঁক ফেরেশতা আছে। আজরাইল গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে। আজরাইল গ্রুপে কোটি কোটি ফেরেশতা আছে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো আজরাইল। আজরাইল গ্রুপে এক ঝাঁক ফেরেশতা আসে, জাহান্নামের ছবি নিয়ে আসে, জাহান্নামের বর্তন নিয়ে আসে। আয়েশা বলে হে নফসে আম্মারা, হে নফসে খবিসা, তোমার ঠিকানা জাহান্নাম, তুমি বের হয়ে আসো। ছবিটা দেখায়, তোমার এই দেখো জাহান্নাম, এখানে তোমার ঠিকানা, তোমার জন্য বর্তন নিয়ে আসি, খাঁচা নিয়ে আসি, এখানে ভরে নিয়ে যাবো, আসো। যখন ও দেখে যে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে, সারা জীবন আল্লাহকে বিশ্বাস করে নাই, ফেরেশতা বিশ্বাস করে নাই। এবার ফেরেশতা দেখে আর ঈমান এসে গেছে। এবার আল্লাহর কাছে বলে রব্বির জিউন, হে আল্লাহ আমার প্রাণটা আপনি ফিরাইয়া দেন। রব্বির জিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরাইয়া দেন। লাল্লি আমালু আমালান সালিহান ফিমা তারাকতু, এতদিন যে ভালো কাজগুলি আমি করি নাই, সব ভালো কাজগুলি আমি করব। আল্লাহ আমার প্রাণটাকে আপনি ফিরাইয়া দেন। তখন এইভাবে সে বলতে থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, তোমার দ্বারা হবে না, কখনোই না, ফিরিয়ে দেওয়া হবে না। তার কারণ হলো আল্লাহ বলছেন ঈমান আনতে হবে গায়েবের উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে হবে গায়েবের উপরে। গায়েব যদি হাজির হইয়া যায়, তখন ঈমান আনলে সেই ঈমান কবুল হবে না। কি বুঝতে পারছেন? মৃত্যুর নিদর্শন যদি প্রকাশ পেয়ে যায়, গায়েব যদি হাজির হয়ে যায়, তাহলে সেই ঈমান কবুল হবে না। এখন ফেরেশতা গায়েব, কাজে এখন মরার সময় আপনি ফেরেশতা দেখতে পাচ্ছেন, গায়েব হাজির হয়ে গেল, কাজে এখন এই ঈমান আপনার কবুল হবে না। কি কথা বুঝতে পারেন? ঈমান আনতে হবে গায়েবের উপরে। গায়েব যদি হাজির হয়ে যায়, তখন ঈমান আনলে সেই ঈমান আল্লাহ কবুল করবে না। কি কথা বুঝতে পারছেন? ফেরাউন যখন দেখে যে আমার মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেছে লোহিত সাগরে, ফেরাউন কোথায় ডুবেছে? লোহিত সাগরে। আবার নীল নদে কহেন না। এগুলো আপনাদের ভূগোল সম্পর্কে অভিজ্ঞতা লাগবে। এই যে আরবের পশ্চিম দিকে এই যে লোহিত সাগর, তাই না? এই লোহিত সাগরের মাথায় হলো আকাব উপসাগর। এই আকাব উপসাগরের মাথায় 120 মাইল সুয়েজ খাল। এই সুয়েজ খালটা 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খাল কাটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 1870 সালে এই সুয়েজ খাল কাটা কমপ্লিট হয়েছে। এটাকে কেটেছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি। এই সুয়েজ খালটা ভূমধ্যসাগরের সাথে মিলেছে। এই ভূমধ্যসাগরের পরে এদিকে আপনি চলে যান পশ্চিম দিকে, ভূমধ্যসাগরের মাথা হলো জিব্রাল্টার, মানে জাবালুত তারেক। তো বোঝেন, এই খ্রিস্টানরা শয়তান, আর ওই জাবালুত তারেক থেকে বানাইছে জিব্রাল্টার। এখন এখানে আমি কেন বললাম যে এই মানে আপনি ভূমধ্য সাগরে ঢুকেই পশ্চিম দিকে যখন আগাবেন,
প্রথম যে সামুদ্রিক বন্দর পড়বে সেটা হলো পোর্ট সৈয়দ। পোর্ট সৈয়দের পরে যে সামুদ্রিক বন্দরটা আপনি পাবেন এটার নাম হলো আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া মানে হলো আল ইস্কান্দারিয়া, মানে ইস্কালদার জুলকারনাইন ওই শহরের প্রতিষ্ঠাতা, তার নামে ওই শহরের নাম রাখা হয়েছে আল ইস্কান্দারিয়া। কিন্তু খ্রিস্টানরা বলে আলেকজান্দ্রিয়া, যাতে আপনি বুঝতে না পারেন। আপনারা যারা ইংরেজি পড়ছেন, জুলিয়াস সিজার ড্রামা পড়ছেন না শেক্সপিয়ারের? আচ্ছা, সিজারের বানানটা কেন তো? CASER, এই বানানটা কিনা করেন? জুলিয়াস সিজার ড্রামা যারা পড়ছেন CASER, তো CASER সিজার না পড়ে এটা কায়সার পড়া যায় না? বলেন, যারা ইংরেজি পড়ছেন তাদের কাছে বলছি, CASER এটারে সিজার না পড়ে কায়সার পড়া যায় না? কিন্তু এখন মুসলমানদের কেতাবে যে রোম সম্রাটকে কায়সার বলা হয়েছে, এই জন্য ওরা কায়সার উচ্চারণ না করিয়া ওইটারে উচ্চারণ করছে ওরা সিজার। আসলে কিন্তু রোমের কায়সারের গল্প ওখানে বলা হয়েছে, যে রোমের এক কায়সার কিভাবে নিহত হয়েছিল। ওই জুলিয়াস সিজার ড্রামা তো মর্মান্তিক ড্রামা, যারা পড়েছেন তারা জানেন। কিন্তু খ্রিস্টানরা সবসময় মুসলমানদেরকে, মানে মুসলমানদের নামগুলি বিকৃত করিয়া এমনভাবে বলে যাতে আপনারা বুঝতে না পারেন যেগুলো সব মুসলমানদের। তা আমি এটা কেন বলছি? আলেকজান্দ্রিয়া থেকে আপনি দেখবেন যে নীল নদীটা এদিকে ঢুকছে, ঢুইকা এটা মিশর পার হইয়া সুদানে যে এটা দুইটা শাখা হয়েছে, এবং তার মাথাটা ভিক্টোরিয়া জলপ্রপাতের সাথে। সুদানে যেখানে এই নীল নদীটার দুইটা শাখা হয়েছে, এই জায়গাটাকে কোরআনে বলা হয়েছে মাজমাল বাহরাইন। দুই নদীর মিলনস্থানে মুসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালাম নৌকা পাড়ি দিয়েছিল, কি ঠিক কিনা? নৌকা পাড়ি দিয়া খিজর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তার গোলামকে নিয়ে, গোলামের নাম ছিল ইউশা ইবনে নুন, এই ইউশা ইবনে নুন গোলামকে নিয়ে মুসা আলাইহিস সালাম ওই মাজমাল বাহরাইনের নৌকা পাড়ি দিয়েছিলেন। ওখান থেকে ঘুরে আইসা তাদের ওই ঝুলির মধ্যে থেকে ভাজা মাছ জ্যান্ত হইয়া লাফাইয়া পড়িয়া নদীর মধ্যে চলে গেছে, যেটা কোরআন পাকে বলা আছে ফাত্তাগাজা সাবিলাহু ফিল বাহারে সারাবা। সারাব মানে সুরঙ্গ, পানির মধ্যে সুরঙ্গ করে মাছ ঢুকে গেছে। পানিতে সুরঙ্গ করা যায়, পাইপ দিলেও তো পানিতে পাইপ ভরে যায়, কিন্তু ওই মাছটা যেখান থেকে পানিতে ঢুকছে ওই জায়গাটা সুরঙ্গ হয়েছিল, যার কারণে মুসা আলাইহিস সালাম আর ইউসুফ ইবনে নুন ওই জায়গাটা চিনতে পারছে যে মাছটা কোথায় হারিয়ে গেছে। ওখান থেকেই তাদের সাথে খিজির আলাইহিস সালামের দেখা। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা তো এই কেসা বলতে পারছি না, আমাদের তাফসির করতে তো মহাবিপদ, যে আমরা আসলে কেসা বলতে পারছি না। তো এখন দেখেন ওই নীল নদী ওখানে, ওই নীল নদীটা মিশরের মাঝখানে, কাজে ওই নীল নদীর ওখান থেকে, এই মোহনার থেকে ইউসুফ আলাইহিস সালামের লাশকে নিয়ে আসা হয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করেন 6,70,000 বনী ইসরাইল নিয়ে, তখন ইউসুফ আলাইহিস সালামের লাশকে ওই নীল নদীর মোহনার থেকে নিয়ে আসা হয়েছিল। এগুলো এতই মর্মান্তিক কথা যে আপনাদের শুনতে মনে চাবে, কিন্তু আসলে যে সময়ের স্বল্পতা। মুসা আলাইহিস সালাম যখন 6,70,000 বনী ইসরাইল নিয়ে মিশর ত্যাগ করেন, তখন বারবার পথ হারিয়ে যায়, বারবার পথ হারিয়ে যায়। তখন মুসলাম অস্থির হয়ে গেলেন, যাইবার বারবার পথ হারিয়ে গেলে আমি যাবো কেমন, আমি ধরা পড়বো। তখন মুসা আলাইহিস সালাম তার লোকজনকে থামায় দিয়া বলছে, আচ্ছা তোমরা বলো যে আমার বারবার পথ হারিয়ে যাচ্ছে কেন? তো কেউ কিছু বলতে পারে না। এক মহিলা দাঁড়ায় গেল, সেই মহিলার নাম তাফসির আছে, তার নাম হলো মরিয়াম বিনতে নামুসা। এই মহিলার বয়স ছিল 700 বছর। এই মহিলা দাঁড়াইয়া বলে যে মুসা তুমি কেন পথ পাচ্ছ না? আমি বলতে পারছি। বলে কি হয়েছে বলেন? তখন ওই মহিলা বলে যে আমরা বনী ইসরাইল, আমরা তো ইউসুফ আলাইহিস সালামের কারণে মিশরে এসেছি। আমাদের তো বাড়ি হলো কেনানে, ওই হলো মিশর, আর কেনান হলো সিরিয়ায়, প্রায় 1,500 মাইল পূর্ব দিকে। তা আমরা ইউসুফ আলাইহিস সালামের উসিলায় এই মিশরে বসবাস করছি, আমরা বনী ইসরাইল। আমাদের বাড়ি তো সিরিয়ায়, কেনানে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়ে গেলেন, তিনি সমস্ত আত্মীয়স্বজন মিশরে ডেকে আনলেন, আমরা বনী ইসরাইলরা সেই সুবাদে মিশরে এসেছি। তো ইউসুফ আলাইহিস সালাম শেষ জীবনে বলে গেছেন, ও বনী ইসরাইল, তোমাদের জীবনে এমন একটা দিন আসতে পারে যে তখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবা। এরকম একটা দিন তোমাদের আসবে, কিন্তু যখন তোমরা সবাই মিশর ত্যাগ করে চলে যাবা, তখন তোমরা আমার লাশটাকে সঙ্গে করে নিয়ে যেও, আমাকে একাকে তোমরা মিশরে রাইখে তোমরা চলে যেও না। এইটা ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করে গেছে। কাজে আজকে আমরা 6,70,000 বনী ইসরাইল মিশর থেকে পালিয়ে যাচ্ছি, ইউসুফ আলাইহিস সালামের লাশ রয়েছে মিশরে, কাজে এই লাশের কারণে আমরা পথ হারিয়ে ফেলছি। এখন সবাই দেখে যে ঘটনা তাই। এখন মুসা আলাইহিস সালাম বলে যে লাশ কোথায়, আমরা কি করে পাবো, তার কবর কোথায় তা তো আমি জানি না। কেমন করে জানবে? মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহেস ইবনে লাবি, এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম 17 ভাই।
ইহুদলাবিরা 10 ভাই, আর ইসুল আসলাম বিনিয়ামিন 2 ভাই, 12 ভাই বনি ইসরাইল। এই 12 ভাইয়ের বংশকে কোরআনে বনি ইসরাইল বলা হয়। এই ইহুদি খ্রিস্টান এরা হলো বনি ইসরাইল, আর আমরা হইলাম বনি ইসমাইল। কি কথা বোঝেন? আমরা কারা? আমরা বনি ইসমাইল, আর ওরা বনি ইসরাইল। কিন্তু ইসরাইল এখন ইসরাইল। ওই দেখেন ওই বিকৃতি। কোরআনে বলছে বনি ইসরাইল, আর আমরা কই কি ইসরাইল। ওরা কিন্তু বনি ইসরাইল, আর আমরা বনি ইসমাইল। এটা মানুষের বংশ পরিচয় যদি আপনি জানেন, তাহলে আপনাকে এটা সুন্দর হবে। পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান, তার মধ্যে আমরা সবাই হলাম শীষ আলাইহিস সালামের বংশধর। অন্য কোনো ছেলের বংশধর পৃথিবীতে নাই। তাহলে আমরা শীষ আলাইহিস সালামের বংশধর। এরপরে নিচে আসেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালাম এখানে যদি আসেন, যে নূহ আলাইহিস সালামের 4টে ছেলে, সাম, হাম, ইয়াফেস, কেনান। তা আমরা হলাম সেমিটিক জাতি, সামের বংশধর। এখানে সেমিটিকে আমরা ইহুদি খ্রিস্টান মুসলমান তিনোটা আমরা সেমিটিক, আমরা সামের বংশধর। তো নূহ আলাইহিস সালামের বংশ থেকে আমরা সেমিটিক। আর হাম নূহ আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, এর বংশধর পৃথিবীর কালো মানুষ। এই যে নিগ্রো, তারপরে সুদানি, নাইজেরিয়া, যারা দেখছেন হজে কিরকম কালো মানুষ, এই বাংলাদেশের কালো না, এ অদ্ভুত কালো। তো ওই কালো মানুষ এরা হলো হামের বংশধর। এটা সম্পর্কে তাফসীরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম যখন নৌকায় ছিলেন, তখন বলছে যে নৌকায় তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না। কিন্তু তার ছেলে হাম এই কথা মানতে পারে নাই, সেই স্ত্রী সহবাস করেছে নৌকায়, করার কারণে তার বংশ কালো হয়ে গেছে। এলো পৃথিবীর কালো মানুষ, হামের বংশধর। আর ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ। আর কেনান বন্যায় ডুবে মারা গেছে, এটা তো কোরআনে আছে, ওয়াহালা বাইনুহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। তো সাম, হাম, ইয়াফেস, কেনান, এ হলো আমাদের একটা বংশ পরিচয়। আবার এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা ভাগ হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, আমরা হলাম সেই বংশধর। আর ইসহাক আলাইহিস সালাম হলো ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পরে জন্মগ্রহণ করেছে। সেই ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে হলো এই বনি ইসরাইল। ইহুদি খ্রিস্টান দুটাই বনি ইসরাইল। কি কথা বুঝতে পারছেন? এখন এই হলো আমাদের সংঘর্ষ। আমরা বনি ইসমাইল, আর ওরা বনি ইসরাইল। কি বুঝতে পারছেন? এখন এই বনি ইসরাইল মিশর থেকে আসবে। এখন ওই মহিলা বলে যে ইসুফ আলাইহিস সালামের লাশকে আমরা সঙ্গে না আনার কারণে আমরা পথ হারিয়ে ফেলছি। এখন মুসা আলাইহিস সালাম বলে যে তার লাশ কোথায়, তো আমি জানি না, আপনি বলেন। এখন মহিলা বলে, সে কি তোমাকে আমি এমনি বলবো? তুমি আগে বলো যে আমি তোমার সাথে উন্নত মানের জান্নাতে যাইতে পারবো কিনা, সেটা আমাকে বলো, তাহলে আমি বলবো। এখন মহিলা বায়লা ধরছে। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি আল্লাহর কাছে মুনাজাত, আল্লাহ আপনি ফয়সালা করেন, মহিলার জন্য জান্নাতের খবর দেন। আল্লাহ খবর দিয়েছে। তারপর মুসা বলছে, হ্যাঁ আপনার জন্য জান্নাত আছে। কি এটা আল্লাহর কাছে অনুমতি নিয়ে বলতে হয়েছে। এভাবে বলার পরে এখন ওই মহিলা বলে, ইসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নীল নদের 2 পারের মানুষের যুদ্ধ। ওরা বলে ওই পারে দাফন করব, ওরা বলে এ পারে দাফন করব। এই নিয়ে মানে তাদের যুদ্ধ লেগে যাবে, এই লাশকে 2 পারে কারা দাফন করবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হঠাৎ করে তাদের তন্দ্রা আসলো, মানে ঘুম ঘুম ভাব। এর মধ্যে তারা মানে সবাই বুঝতে পারলো যে আমরা এই লাশটা নিয়ে যুদ্ধ না কইরা এই লাশটাকে যদি আমরা নীল নদীর মোহনায় যদি আমরা দাফন করে দেই, মরমর পাথরে একটা ওয়াটারপ্রুফ সিন্দুকের মধ্যে ভরিয়া, আর ওই জোয়ারের পানি যখন নীল নদী বয়ে সমস্ত মিশরে ছড়ায় পড়বে, তখন এই বরকতটা তো আমরা সবাই পাবো। কাজেই তাকে আমরা কোন পারে দাফন করি না, মারামারি না করিয়া আমরা তাকে নীল নদীর মোহনায় দাফন করি। এই সিদ্ধান্তে আলেকজান্দ্রিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশকে নীল নদীর মোহনায় দাফন করা হয়েছিল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এইটা জানতো ওই মহিলা। এই মহিলা বলে দিল। বলার পরে মুসা আলাইহিস সালামের বাহিনী সেই আলেকজান্দ্রিয়া নীল নদীর মোহনায় মরমর পাথরের সিন্দুক তুলে ইউসুফ আলাইহিস সালামের লাশ সহ যখন এরা রওনা করলো, তখনই তারা সঠিক পথ পাইল। কিন্তু পথ পাইয়াও একটু ভুল হয়েই গেল, সেটা আল্লাহর ইচ্ছা। মানে ওই যে এখন যেখানে সুয়েজ খাল, ওই জায়গায় ঢুকবে সিরিয়ায়, হ্যাঁ, কিন্তু ওই জায়গায় না ঢুকে ওরা মানে আরো দক্ষিণে আগে আসে, আইসে আল্লাহ ইচ্ছা করে সামনে ফেলাইছে। মানে আল্লাহর যে হুকুম যে তোমাকে এই ঘটাইতে হবে কাম। এখন ওইখানে ওইসে দেখে যে ভুল তো হয়ে গেল, আমরা এত এদিকে আগে এসেছি কেন, আরো আগে আমাদেরকে পূবে ঢোকা উচিত ছিল। এখন ভোরে এদিক চাই ওদিক চাই, দেখে যে হ্যাঁ ফেরাউন আসতেছে। এর মধ্যে এই যে ওরা লাশ আনছে, সময় পার হয়ে গেছে না, এর মধ্যে ফেরাউন চলে আসে। কোরআন পাকের ভাষা বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলে, ও মুসা এবার আমরা ধরা পড়বো। বলে কেন ধরা পড়বা? ওই দেখো ফেরাউন বাহিনী আসতেছে, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন বাহিনী, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম তাকাই থাকে, সত্যিই ফেরাউন বাহিনী আসতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলে, ক্বালা কাল্লা, কখনোই না, হতে পারে না, হবে না। ইন্না মায়া রাব্বি সায়াদিন,
আমার সাথে আমার রব আছে, আমার রব আমাকে বলে দেবে যে কি করতে হবে, কাজে আমরা ধ্বংস হব না। কিন্তু এই ঘটনা থেকে আপনি কি বোঝেন? যে আপনি যত বিপদে পড়ে যদি আপনি আল্লাহর পক্ষের মানুষ হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তো আল্লাহ আপনাকে রক্ষা করতে সক্ষম। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি একবার মনে হয় না যে আমরা শেষ হয়ে যাব? কিন্তু আল্লাহ রক্ষা করে আসে পর্যন্ত, এখনো রক্ষা আল্লাহ করবে, ভয় পাইয়েন না। কোরআন এই কথাগুলো তো এই জন্য দেওয়া আছে যে আমার কোরআন যখন তোমরা পড়বা তখন তোমাদের মনোবলটা ফিরে আসবে যে না, তোমরা ধ্বংস হবে না, তোমাদেরকে আল্লাহ রক্ষা করবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বললেন ফাদরিব বাসাকাল বাহর, হে মুসা তোমার লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম এক পিটান মারলেন, এক পিটানের সাথে সাথে লোহিত সাগরে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। বনী ইসরাঈলের 12 দল, কোন দল কোন রাস্তা থেকে যাবে সব রেডি, নেম প্লেট পড়ে গেল, ওরা পার হলো। পার হয়ে ওপার চলে গেল। এর মধ্যে ফেরাউন আসলো, আইসা দেখতে ওই মুসা গেল, ওই তো মুসা যায়। এখন ওই রাস্তা দিয়েই ফেরাউন নেমে গেল। যখন রাস্তার মাঝ বরাবর আসলো, দুই দিকে পাহাড়ের মতো পানি স্তূপ হয়েছিল। সেই পানিগুলি কলকল করে ডাক দিয়া ফেরাউনের 10,60,000 বাহিনী, কত বাহিনী বলেন? 10,60,000 বাহিনী লোহিত সাগরে ডুবে মারা যায়। 10,60,000 বাহিনী একসঙ্গে মারা যায়। পৃথিবীকে এত বড় ধ্বংসের দ্বিতীয় ইতিহাস আমাদের আর জানা নাই। এত বড় দ্বিতীয় কোনো ধ্বংস পৃথিবীতে হয়েছে কিনা আমাদের জানা নাই। 10,60,000 বাহিনী একসঙ্গে মারা যায়। তখন ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আমি ঈমান আনতেছি নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহর উপরে বনী ইসরাঈল ঈমান এনেছে, আমি মুসলমানদের একজন। এইভাবে যখন ফেরাউন ঈমান আনে, তাফসীর ফাদাসসা জিবরাইল, জিবরিল আলাইহিস সালাম এক মুষ্টি কাদা তুইলা কাদা দিয়ে ফেরাউনের মুখ চাপে ধরছে, দেশে ও করতেছে, এখন আর আমানতু বলতে পারছে না। তা আল্লাহ বলে কি হলো, এই জিবরাইল তোমার মুখ চাপে ধরলো কেন? জিবরাইল বলে আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় রহমান, আপনি বড় রহিম। ও যদি বারবার বলে আমানতু আমানতু, আপনি ঈমান কবুল করে বসেন নাকি? এই জন্য কি আমি বলতে দেবো না কাদা দিয়ে আমি মুখ চাপে ধরছি? কথা ও করতেছি খালি। এখন আল্লাহ বলে জিবরাইল তুমি ওর সাথে এত শত্রুতা কেন করো? বলে আল্লাহ যেদিন ও সমস্ত জাদুঘর একাত্র করে বলেছে ফাহাসারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, এই কথা যেদিন বলেছে সেই দিন আমি রেডি হয়ে আসি যে তুই কেমন করে রব হইলি, তোর রবগিরি আমি দেখাই দেবো বেয়াদব। তাফসীরে কথা উল্লেখ আছে জিবরিল আমিন একদিন ছদ্মবেশে ফেরাউনের কাছে গেছে একটা বিচার নিয়ে। হে মিশরের রাজা, রাজা বলুন, রাজার দেশে বসবাস করে রাজার হুকুম মানে না, তার কি বিচার হওয়া উচিত? বলে এইরকম বেয়াদব, আরে পানিতে চুবাইয়া মারা উচিত। বলে ঠিক, বলে হ্যাঁ, বলে আপনি লিখে দেন। রাজার দেশে বসবাস করে রাজার হুকুম না মানলে তাকে চুবাইয়া মারা উচিত। এখন ও যখন ওই আমান্ত করে তখন দেখেন তো এই ফতুয়াটা কার, যে রাজার দেশে বসবাস করে রাজার হুকুম না মানলে তাকে কি করা উচিত? চুবাইয়া মারা উচিত। কাজে আপনার ফতুয়া এখন আপনার উপরে কার্যকরী করা হলো, কাজে আপনি এখন মরেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজে মৃত্যুর সময় ঈমান আনলে কোনো কাজ হবে না, যেহেতু আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েব যখন হাজির হয়ে যাবে তখন কোনো ফায়দা হবে না। এইভাবে কাফের যখন দেখবে ফেরেশতা হাজির হয়ে গেছে, তখন বাইরে এতদিন যা বিশ্বাস করে নেই, এখন তো সব কিছু ঠিক আছে, আলেমদের কথা ঠিক আছে, কোরআনের কথা হাদিস কথা সবই ঠিক আছে, এই যে ফেরেশতা এসে গেছে বিষাক্ত হবে, তখন এবার রব্বিরে জিউন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, তোমার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে না। যখন ওইভাবে বলতে থাকবে আর প্রাণটা দেহের মধ্যে লুকাইতে থাকবে, খুব সূক্ষ্ম জিনিস প্রাণ, রূহ দেহের মধ্যে লুকাই থাকবে, তখন যে ফেরেশতা তার জান কবজ করার জন্য আসে, ফেরেশতারা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ ফেরেশতা দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটাকে টাইনে টাইনা মুখের কাছে নিয়ে আসবে, আর একদল ফেরেশতা উপর থেকে পিটাইতে থাকবে। কুরআন পাক আল্লাহ বলেন নাসিয়াতে গারকা, ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে। কোথায় ডুব দিল? দেহের মধ্যে ডুব দিয়া টাইনা টাইনা প্রাণটাকে মুখের কাছে নিয়ে আসে। নাসিয়াতে গারকা। আর একদলে কি করে কেমন অবস্থাটা হবে ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, তখন ফেরেশতারা তাদের মুখের উপরে চেহারার উপরে পিটাইতে থাকবে। তো একদল উপর দিয়ে পিটাবে আর একদল ভিতর দিয়ে ডুব দিয়ে টাইনা প্রাণটা মুখের কাছে নিয়ে আসবে। গারকা, ওই সকল ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে। সম্পূর্ণ কোরআনের কথা। এইভাবে টাইনা প্রাণটা যখন মুখের কাছে নিয়ে আসবে, তখন আজরাইল প্রধান ফেরেশতা আইসা
বন্ধন খুলবে। আজরাইল বন্ধন খুলে না দিলে কোনো মানুষের প্রাণ বাইর হওয়ার কোনো বুদ্ধি নাই, আর এই বন্ধন আজরাইল ছাড়া কেউ খুলতে জানে না। আজরাইল বন্ধন করে প্রাণটা বাইর করে ওদের হাতে তুলে দেবে, ওরা বর্তনে করে এই প্রাণটাকে সিজ্জিন নামক কারাগারে জমা দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে কাফেরের মৃত্যু হয়। আর মোমেনে ফাসেক, যারা মোমেন কিন্তু ফাসেক, নেকামল করে নাই, হজ করে নাই, জাকাত, এরকম বহু লোক আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করে নাই। আমাদের এলাকায় বহু লোক শত শত বিঘা জমির মালিক কিন্তু হজ করে না। ওদিকে মুসলমানও ঠিক আছে কিন্তু হজ করবে না। কাজে এই ধরনের মানুষের যখন মৃত্যু আসবে তখন সেই মোমেনে ফাসেক বলবে কি, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাকে অল্প সময়ের জন্য অবকাশ দেন, অল্প সময়ের জন্য একটু মোহলত দেন, ঢিল দেন, আমি সৎকার করব, দান করব, আমি নেককার হয়ে যাব। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসবে তখন তাকে আর সময় বাড়াই দেওয়া হবে না, বরং তার সমস্ত ধন সম্পদ তালিকা তার চোখের সামনে ধরে দেওয়া হবে যে দেখো তুমি এত সম্পদ, তোমার এত ব্যাংক ব্যালেন্স, অমুক ব্যাংকে এত আছে, বাংলাদেশ ব্যাংকে এত আছে, সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, কোন ব্যাংকে কত আছে, সব ধন সম্পদ তার সামনে হাজির করাবে। তখন বান্দা আফসোস করে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। হে আল্লাহ, আপনি আমার সামান্য সময়ের জন্য অবকাশ দিন। এটা সম্পূর্ণ কোরআনের কথা। কাজে আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে মানুষ, তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। কাজী আপনারা এই মাদ্রাসার জন্য 10টা মিনিট সময় আপনারা যা কিছু দেওয়ার, এটা মাদ্রাসার জন্য প্রিন্সিপাল সাহেব আপনাদেরকে বুঝাই বলছেন, আপনার 10 মিনিট সময়। এরপরে আমি আল্লাহ রাসূলের ইন্তেকার পরে কোরআনের প্রশিক্ষণ যারা পায় নাই তারা কিভাবে মোরতাদ হয়ে গেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা ধৈর্য ধারণ করে শোনেন তো আমি বলার চেষ্টা করব। তাবুক যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল চাঁদা চাইলেন, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণিজ্য কাফেলা 300 উট পণ্য বোঝাই এই সিরিয়ায় যাবে ব্যবসার জন্য। আল্লাহ রাসূল যখন চাঁদা চাইলেন তখন এই 300 উট পণ্য বোঝাই এটা সিরিয়ায় না পাঠাইয়া এই 300 উট আল্লাহ রাসূলের কাছে পাঠাই দিলেন চাঁদা। এবং এই তো পাঠাই দিলেনই, তারপরও 1000 স্বর্ণমুদ্রা আইনে আল্লাহ রাসূলের জামায় কোলের মধ্যে 1000 স্বর্ণমুদ্রা ঢালে দিলেন ওসমান গনি। দেওয়ার পরে আল্লাহ রাসূল এই স্বর্ণমুদ্রা হাতে নাড়ছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনিকে বলে দেন যে আজকে দিনের পর থেকে সে জীবনে যাই সে তাই করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। যদি সাহাবায়ে কেরাম এই পরিমাণ দান করেছেন, কাজে আপনাদেরও কার কি আছে আপনারাই ভালো জানেন। কাজে আপনারা ভালো কোনো দান ইচ্ছা করলে মাদ্রাসায় দিতে পারেন বা প্রতিশ্রুতি দিতে পারেন যে এই মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা, সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা, আর এই মাদ্রাসা আপনাদের কাছে আপনাদেরই গড়া, এটা আপনাদের জন্য মানে একটা আত্মতৃপ্তি, এটা প্রশান্তি, এটা আপনাদের মনের যে এরকম একটা সুন্দর মাদ্রাসা আপনাদের মাঝে আছে। কাজে এই জন্য আপনারা একটু মন খুলে এই কাজটা আপনারা করেন। আর এনারা যে হিম্মত করেছে যে তাফসির করব, কাজে তাফসির করে যাতে লস না হয়, লস হলে কিন্তু এরা তাফসির করতে সাহস করবে না। কাজে তাফসির যেন হয়, কাজে এদের মধ্যেই যেন আপনারা এমন কিছু সহযোগিতা করেন যাতে তাফসির করে এরা ঘাটতিতে না যায়, তাহলে তারা সাহস করে তাফসিরটা করবে। কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো এই জন্য আমি পরামর্শ দেবো যে তাফসিরের জন্য আসলে নিয়ম হলো সদস্য হওয়া। এই মাদ্রাসা এবং এই সুগারবেন এরিয়া যারা আপনারা আছেন, আপনারা এর মিলে মানে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা দেওয়ার মতো যারা আছেন, এরকম অন্তত 300টা লোক যদি আপনারা সদস্য হয়ে যান, তাহলে এই তাফসিরটা সম্মানের সহিত চলতে পারে। কাজে এইভাবে আপনারা সদস্য হবেন। এটা আপনারা যদি কাজ করেছেন, বিরাট ব্যাপার। যে কোনো একটা দিকে গেলেই সেই দিকের কথাই আসে। তো আমরা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ কোরআন নাযালনা পদ্ধতি যে কোরআন নাযিল করেছেন, এইটার উপরে কিছু কথা আমরা বলবো। আনজালনা পদ্ধতি হলো সংরক্ষণ পদ্ধতি। আল্লাহ রাসূল বিদায় হজ করার পরে 80 দিন বেঁচে ছিলেন। এই 80 দিনে আল্লাহ রাসূল দুনিয়ার কোনো কাজ বা কোনো জিহাদ তিনি করেন নাই। এই 80 দিনে শুধু কোরআন কিভাবে নাযিল হয়েছে, কোরআন হাফেজরা সঠিকভাবে মুখস্থ করেছি না কিনা, কোরআনের কোন আয়াতটা মক্কি, কোন আয়াতটা মাদানী, কোন সূরার মধ্যে কোন আয়াত স্থান লাভ করবে, এইটা দেখাশোনা নিয়ে আল্লাহ রাসূল জীবনের শেষ 80 দিন ব্যস্ত ছিলেন। এবং এই সময়ের মধ্যে আল্লাহ রাসূল নিজে 2 বার মুখস্থ কোরআন আল্লাহর ফেরেশতা জিবরিলকে শুনিয়েছেন, আবার জিবরিল আমিন 2 বার আল্লাহ রাসূলকে মুখস্থ কোরআন শুনিয়েছেন, বিনিময় করেছেন যে কোরআনের মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি এবং কোরআনের সংরক্ষণ পদ্ধতিতে কোনো রকম কোনো সমস্যা না থাকে, এইটা আল্লাহ রাসূল তার শেষ জীবনে করেছেন। এটা হলো সংরক্ষণ পদ্ধতি।
কিন্তু নাজ্জালনা পদ্ধতি হলো কোরআনের প্রশিক্ষণ। একটা আয়াত সাহাবায়ে কেরাম শিখেছে কিনা, আমলটা করা হয়েছে কিনা, এরপরে আর একটা আয়াত। এই নাজ্জালনা পদ্ধতিতে যারা প্রশিক্ষণটা পায় নাই, তারা রসুলের সাহাবী হওয়ার পরেও তারা সবাই কিন্তু ঈমান রক্ষা করতে পারে নাই। এটা কিন্তু খুবই ব্রেন খেটে কথা বুঝতে হবে। এখানে যে প্রশ্ন আসেন তার প্রশ্ন জবাবের মধ্যে রয়েছে। মুআবিয়া সম্পর্কে এখানে প্রশ্ন আসছে, এই প্রশ্নের জবাব আমার কথার মধ্যে রয়েছে যে আল্লাহর রসুলের জীবদ্দশায় যারা ঈমান আছে তারা সব সাহাবী না? তা আল্লাহ রসুলের পরে যারা মুরতাদ হয়েছে তারা সাহাবীদের একটা অংশ না? কি বুঝছেন নি কথাটা আমার? আল্লাহ রসুলের জীবদ্দশায় যারা ঈমানে তারা সব সাহাবী, এবং আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যদি মুরতাদ হয়ে থাকে তাহলে সাহাবীদের একটা অংশ তারা। তাহলে এই সাহাবীদের একটা অংশ মুরতাদ হওয়ার কারণটা কি, এটা অনুসন্ধান করে দেখেন। কারণটা হলো এখানে যে প্রশিক্ষণ পদ্ধতিটা এইটা তারা পায়নি। যারা মুসলমান হয়েছে, ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ওই যে 23 বছর বসে ধীরে ধীরে কোরআন নাযিল হয়েছে এবং প্রশিক্ষণটা কোরআনের পেয়েছে, এই প্রশিক্ষণ পদ্ধতি যারা পায় নাই তারা কিন্তু সবাই ঈমান রক্ষা করতে পারে নাই। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে তারতম্যটা হয়েছে, তারতম্য যে কেউ ভালো কেউ মন্দ। এই যে মুআবিয়া সম্বন্ধে আপনারা প্রশ্ন করেন, কিন্তু আবু বকর সিদ্দিক সম্বন্ধে কারো প্রশ্ন আছে? ওমর ফারুক সম্পর্কে প্রশ্ন আছে? কাজেই যাদের সম্পর্কে প্রশ্ন আসে সেখানে মানে কিছু না কিছু সমস্যা আছেই, যার জন্য এই প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলোর আসে একমাত্র কারণ হলো যে প্রশিক্ষণ পদ্ধতিটা যারা পায় নাই। আল্লাহ রসুলের কাছে থেকে থেকে 23 বছর বসে ধীরে ধীরে যেভাবে কোরআনের প্রশিক্ষণটা হয়েছে, এই প্রশিক্ষণ পদ্ধতি যারা পায় নাই তাদের মধ্য থেকেই কিছু সংখ্যক লোক মুরতাদ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। মুরতাদ হয়েছে কারা দেখেন, এই আরবের এই ম্যাপ তো এখানে দেখাইলাম, এই আরব সাগর। এবার দেখেন এইখানে হরমুজ প্রণালী, তারপর ওমান সাগর, তারপর পারস্য সাগর, তার মাথায় সাতিল আরব নদী, এর মাথায় ফোরাত এবং দজলা, এই দুই নদীর মাঝখানে বেবিলন বা মেসোপটেমিয়া, এটা হলো ইরাক আর এটা হলো সিরিয়া। তো এখন এইখানে এই যে পারস্য সাগর, এই পারস্য সাগরের পারেই একটা জায়গা আছে নাজরান। তো এই নাজরানে এইখানে মুসলমানদের একটা গ্রুপ মুরতাদ হয়ে গেছিল। যার গ্রুপটা মুরতাদ হয়ে গেছিল সেই নেতা নাম হলো মানজার ইবনে সাবি, আর যে গ্রুপটা মুসলমান ছিল তাদের নেতার নাম হচ্ছে জারুদ ইবনে মুআল্লা। তো যারা মুরতাদ হয়েছে তারা মুসলমানদেরকে বন্দী করেছে এবং তাদের উপরে মানে করছে, চাপ প্রয়োগ করছে যে তোমরা মুরতাদ হও, দিন থেকে ফিরে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই অত্যন্ত কঠিন ব্যাপার। সামান্য সময় আমি আপনাদের কথা বলতে পারবো না, তবে কথাটা শুরু করি। আল্লাহ রসুলকে দাফন কাফন সেরে আবু বকর সিদ্দিক তার পরামর্শ সভা নিয়ে বসলেন। বসার পরে তিনি এই প্রস্তাবগুলি করলেন যে আমার সামনে এই সমস্যাগুলি তোমরা বলো। যে ওসামার যুদ্ধ, যার হাতে আল্লাহ রসুল ঝান্ডা বেঁধে দিয়েছিলেন, সেই যুদ্ধ তোমাদের সামনে। একদল লোক মুরতাদ হয়ে গেছে, ভণ্ডবীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবাস এবং জুমিয়ান গোত্রের লোকেরা যাকাত দিতে অস্বীকার করছে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা সবই করব, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। আল্লাহ রসুল আমাদের মাঝে নাই, কাজে আমরা সবই করব, আমাদেরকে সময় দিতে হবে, এক্ষুনি আমরা কিছু করতে পারবো না, আমাদেরকে সময় দেন। তেন আবু বকর সিদ্দিক ঘোড়ার উপরে সওয়ার, তিনি বললেন যে আল্লাহর পক্ষে আমি এবং আল্লাহর বিপক্ষে যারা, পৃথিবীর সমস্ত গাছপালা, জিন, পাথর, পর্বত সব যদি সেদিকে থাকে আর আমার পক্ষে যদি কেউ না থাকে, তা আমি একা আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে লড়াই করব। এই বলে আবু বকর সিদ্দিক একা তার ঘোড়াটাকে সামনে আগায় দিলেন যে আমি একা যুদ্ধ করব, যদি তোমরা মনে করো সময়ের প্রয়োজন, আমি তোমাদেরকে সময় দিব না। তখন সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবু বকর সিদ্দিকের ঘোড়াটা তাকে ঘিরে ধরলেন যে আবু বকর, আপনার হাতে আমরা বায়াত হয়েছি, আপনার হাতে আমরা বায়াত হয়েছি, কাজে আপনি যা বলেন তাই করব, বলেন কি করতে হবে। তখন ওইখানে ঘোড়ার উপরে বসে আবু বকর সিদ্দিক বলে দিলেন যে এইভাবে তোমরা যুদ্ধ করো, যে যারা মুরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেনাপতি আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে আমি নিজে যাব। ভণ্ডমেদের বিরুদ্ধে খালিদ ইবনে ওলীদ, মুসান্না, ইকরামা এরা সব যাবে। আর ওসামার যুদ্ধে ওসামা যাবে। এই আবু বকর সিদ্দিক একই সঙ্গে এই 4টা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করে চতুর্দিকে তিনি সৈন্য পাঠিয়ে দিলেন। তো সম্মানিত সুধী,
এখানে যে কথাটা, এই কথাগুলো তো ব্যাপক বলা যাবে না, তো যেখানে মূল কথাটা সেটা হলো এই ভণ্ডনবীর কথাটি আপনাদেরকে বলি। এই ভণ্ডনবীদের বিরুদ্ধে যারা যুদ্ধে গেল তারা 13,000 সৈন্য মুসলমানদের, কিন্তু প্রথমবারে তারা যুদ্ধে পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম মদিনায় খবর পাঠালেন যে অবস্থা খারাপ। তখন খালিদ ইবনে ওলীদ এবং অন্যান্য দিক থেকে আরো সৈন্য সেখানে সমবেত হলো। হওয়ার পরে পুরাতন সাহাবীরা বলছে যে খালিদ তুমি আমাদেরকে মুক্তি দাও। তো কিসের মুক্তি? মুক্তি হলো সাহাবীরা বলছে যে নতুন মুসলমান যারা তাদেরকে পৃথক করো, এই নতুন মুসলমানদেরকে নিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না, তোমরা এদেরকে পৃথক করো, আমরা যারা পুরান মক্কা বিজয়ের আগে যারা পাকাপাকি এদেরকে লাও, মক্কা বিজয়ের সময়ও কাউকে কাউকে লাও, কিন্তু সবাইকে না। এই বলে তারা অনুরোধ করলো। এখন খালিদ ইবনে ওলীদ নতুন এবং পুরান সাহাবী বাছাই করলেন। বাছাই করাতে 10,000 বাদ গেল, 3,000 টেকলো। 13,000-এর মধ্যে 10,000-ই বাদ নতুন, 3,000 পুরাতন সাহাবী। শেষ পর্যন্ত সেই 3,000 সাহাবী তারা সংকল্পবদ্ধ হলেন যে আমরা ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ এবং পারস্যের সীমানে যুদ্ধ হচ্ছিল। ইরানিরা এই ভণ্ডনবীদের বিরুদ্ধে সহযোগিতা করতেছিল। এখানে খুব মজার মজার ইতিহাস আছে, আমি বলতে পারছি, আমি দুঃখিত। তাফসীরটা 2-3 দিন হইতো, তাহলে আমি এই কথাগুলো সুন্দর করে ইতিহাস তুলে বলতে পারলে আপনারা খুব আরাম পেতেন। তো সম্মানিত সুধী, এইভাবে যখন যুদ্ধ শুরু হলো 3,000 সাহাবীর, তারা এমনভাবে যুদ্ধ শুরু করলেন, সেই যুদ্ধে 300 হাফেজে কোরআন শহীদ হয়ে গেল মুসলমানদের, এবং অগণিত মুসলমান শাহাদাত বরণ করলে এটাকে বলা হয় গার্ডেন অফ ডেথ, এটা মৃত্যুর বাগান। এত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, কিন্তু শাহাদাত বরণ করেও শেষ পর্যন্ত মুসলমান এই যুদ্ধে জয়লাভ করলো। মুসাইলামা কাজ্জাবকে সেই যুদ্ধে হত্যা করা হলো, এবং ওহাশী উহুদের যুদ্ধে যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, সেই ওহাশী ওই বল্লম দ্বারাই, যেই বল্লম দ্বারা সে হযরত হামজাকে শহীদ করেছিল, ওই বল্লম দ্বারাই সে ওহাশীকে হত্যা করেছে। এবং আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই বল্লম দ্বারা আপনার প্রিয়তম একজন সাহাবীকে আমি, আপনার প্রিয়তম একজন বান্দাকে আমি হত্যা করেছিলাম, সেই বল্লম দ্বারাই আমি আপনার চরম শত্রুকে আমি হত্যা করেছি। আল্লাহ এই খুনের বিনিময়ে আপনি ওই খুনের পাপ আমার মাফ করে দেন। এইভাবে হযরত ওহাশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এবং মুসলমানরা সেই যুদ্ধে জিতেছিল। এখানে মূল কথাটা কি, যে কোরআনের প্রশিক্ষণ যারা পায়নি। আজকে আমাদের দেশে মুসলমানদের সন্তান হইয়া ইসলামের বিরোধিতা করছে, এর একমাত্র কারণ যে সাহাবায়ে কেরাম সাহাবী হইয়া আল্লাহ রসুলকে দেখিয়া মুসলমান হইয়া কোরআনের প্রশিক্ষণ যারা পায়নি তারা মুরতাদ হয়ে গেছে। কাজে আমাদের এই সমাজের যে সমস্ত আমাদের মুসলমানদের সন্তানরা ইসলামের বিরোধিতা করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা না বুঝি শুনি এটা করছে। আমাদের এই সমাজে কেউ নাই যে দোজখে যাইবে, কেউ আছে কন? হিন্দুকে জিজ্ঞাসা করেন আমি স্বর্গে যাব, হিন্দু স্বর্গে যাইবে, তাহলে আমাদের দেশে রাজনৈতিক কোন দলের লোক দোজখে যাইবে কন? রাজনৈতিক দল যেই করুক সবাই জিজ্ঞাসা যাইবে কোথায়? আমরা বেহেশতে যাব। বেহেশতে আমরা সবাই যেতে চাই এবং যাওয়া উচিত আর কামনা করা উচিত, যেহেতু আমরা মুসলমান। কিন্তু আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে কোরআনের প্রশিক্ষণ না পাওয়ার কারণে আমাদের এই মারাত্মক ভুলটা হচ্ছে। কিন্তু এইটা কোনো কিছুতেই হবে না, কোরআনের প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই এটার কোনো রিমেডি নেই, এটার কোনো সমাধান নাই। কাজে কোরআনের প্রশিক্ষণ আসবে, তখন এটা ভালো হবে। দেশের মানুষ ভালো করবেন, আপনি পুলিশ যে আছে বাংলাদেশের সব মানুষ পুলিশ বানাই দেন, তারপরে দেখবেন দুর্নীতি এরকমই থাকবে। চরিত্র ভালো না হওয়া পর্যন্ত, ভালো মানুষ না হওয়া পর্যন্ত কোনো মানুষের স্বভাবের পরিবর্তন আসবে না। কোরআনের প্রশিক্ষণ ছাড়া কোনো মানুষের স্বভাব ভালো হবে না। কিন্তু দেশে মানে চলছে তার উল্টো কাম, মানে কোরআনের শিক্ষা যেটুকু আছে এটুকু না থাকে, এই বুদ্ধি চলছে। কাজে এইটা করে দেশে আরো মারাত্মক ক্ষতি হবে। কাজে এই ধরনের চিন্তা ভাবনা আপনাদের বাদ দেওয়া উচিত। কোরআনে যা আছে, কোরআনের চাইতে ভালো তো দূরের কথা, কোরআনের সমকক্ষ পৃথিবীতে কিছুই নাই। পৃথিবীতে কোরআনের সমকক্ষ কিছুই নাই। সেজন্য আমি আমার এক স্যারের কথা বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে আমার ইংরেজি সাবসিডিয়ারি সাবজেক্ট ছিল। তা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের হেড ছিল আব্দুল মোনেম খান, তখন পাকিস্তান আমলের। তো এই স্যারের কাছে যখন আমরা ইংরেজি পড়তে যাইতাম, তখন স্যার আমাদেরকে পড়াই টড়াইয়া ক্লাসের শেষে একটা কথা উনি প্রায়ই বলতেন যে আমি পৃথিবীর সব দেশে গেছি, আমি পৃথিবীর সব দেখেছি, আমি সব ঘুরেছি, কিন্তু এই পৃথিবীতে কোরআন ছাড়া আর কিছু নাই। পৃথিবীতে যদি একটা সম্পদ থাকে তা কোরআন, এছাড়া পৃথিবীতে কিছু নাই। ওই লোকটা এই কথা বলতো। আজকে পৃথিবীতে আপনারা যাই যা বুদ্ধি করেন, কারো বুদ্ধি কিছু না, কোরআনের বাইরে কোনো জ্ঞান নাই। কোরআন মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে,
সূর্যের আলো মানুষের চোখের অন্ধকার দূর করে, আর কোরআন মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে। কাজে হৃদয়ের অন্ধকার যে দূর না করেছে সে কেমন মানুষ? সে তো ওই মানুষ। দেখেন আমরা কেমন মানুষ, গরু সেইতে আমরা বোকা, কি ঠিক কিনা? গরু যদি দেখে যে এইখানে গোবর ভরে ঘাস হয়েছে, গরু তো খাবে, নাকে টান দিয়া সরে যাবে, গরু ওই ঘাস খাবে না। আর আমরা মানুষ, আমরা 6 মাস বয়সে পায়খানা বলে ধরতে পারি, তো পায়খানা ধুয়ে দিয়ে হালুয়ার মতো আমরা খাই কিনা বলেন? তাহলে গরুর বুদ্ধি বেশি না আমাকে বুদ্ধি বেশি? কর গরুর বুদ্ধি আমাকে সেইতে অনেক বেশি। এটা আমার বাস্তব জীবন অভিজ্ঞতা। আমার এক আত্মীয় বাড়ি, সব মেয়েরা বাড়ির পিছনে খেত, ফুট তরমুজ ভাঙ্গির খেত, এই খেতে গেছে ফুট তরমুজ ভাঙ্গি আনতে গেছে। ওরা মেয়েরা মন মতো তুলে ডালা ভরছে, জুড়ি ভরছে, ভরে নিয়ে আসতেছে। ক্ষেতের বাইরে যেই বাইরে হয়েছে, বেড়ার বাইরে বড় এক গরু, এনে গরুটা তাকাই দেখে যে এর মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। এখন ওই গরুটা ফোঁস ফোঁস করে ভয় দেখায়, ফোঁস ফোঁস করে ভয় দেখায়, আর ওরা খালি পালায়। এখন ওরা যত পালায় গরু তত আগায়। এখন পালাইতে পারছে গরু দেখে ওই যা তুলছিল ফুট ভাঙি তরি তরি ফালাই দিয়ে দৌড়িয়ে বাড়িয়েছে। কলে আমাকে তো সব ওই গরুতে খাইতেছে, গরুতে ভয় দেখাইছে। এখন ওই গরুটা তাকায় দেখছে যে ওর মধ্যে কোনো ছেলে নাই। বুঝতে পারছেন? 7 বছরই একটা ছিল, যদি থাকতো একটা লাঠি নিয়ে গরুকে 2 পিটান দিলে ও ময়দান ছেড়ে পালাই যেত। কিন্তু গরুটা দেখছে ওর মধ্যে ছেলে মোটেও নাই, ফোঁস ফোঁস করে ভয় দেখাইয়া অগ তরি তরকারি সব ফালাইয়া ওখান থেকে গরু খাইছে। তো এখন এই গরুটাই যা বোঝে আমরা তাও বুঝি না, যতই চিন্তা করেন আসলে আমরা তাও বুঝি না। কি কথা বুঝতে পারছেন? কাজেই আপনারা উল্টা না চইলা সোজা পথে চলার চেষ্টা করেন। কোরআনের প্রশিক্ষণ, কোরআনের শিক্ষা, এটা যাতে আরো ব্যাপকভাবে সমাজে আসতে পারে, তাহলে এই সমাজের মানুষ সুন্দর হবে। আল্লাহ রসুল কত খারাপ মানুষকে ভালো করেছে। আমার এক স্যার কইতো, তাহলে আরবের লোকের সাথে আমরা ভালো। মানুষের রাগ হয় না? আরবের লোক কত ভালো লোকেরা, মক্কা শরীফ ঘরের কাছে। তাহলে আরবের লোকেরা মোহাম্মদ সাহেবের মারছে, পাথর মারছে, দাঁত ভাঙছে, আমরা কিছু করছি? আমরা পারলে নামাজ পড়ি, না পারলে না পড়ি, কিন্তু মোহাম্মদ সাহেব আমরা কিছু মন্দ কই? কাজে আমরা আরবের লোকের সাথে ভালো। আসলেই আমরা আরবের লোকের সাথে ভালো, কথা বুঝতে পারছেন? কিন্তু এই কোরআনের প্রশিক্ষণ যদি আমাদের থাকে তা আমরা সবচেয়ে ভালো হয়ে যাব। কাজে এই কোরআনের পক্ষে আপনারা থাকেন, কোরআনের পক্ষে কথা বলেন, কোরআনের শিক্ষা যাতে পৃথিবীতে বেঁচে থাকে এই জন্য আপনারা সবাই আপ্রাণ চেষ্টা করেন। এটি আমার শেষ কথা। কথা বলে আমি শেষ করতে পারবো না, কিন্তু আপনাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নের জবাবগুলো আমার একটু দিতে হবে। প্রশ্নের জবাবগুলি এখানে এক ভাই বলেছেন, আমার প্রশ্ন হলো, জনৈক মাওলানা একটি বই ইহুদি খ্রিস্টান সভ্যতাকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? সম্মানিত সুধী, আমরা কোরআনে যা আছে আমরা সেটাই মূল্যায়ন করব। কোরআনে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আছে তো? তাই মাগদুবি আলাইহিম বলতে ইহুদি বোঝানো হয়েছে, আর দল্লিন বলতে খ্রিস্টান বোঝানো হয়েছে। তা আল্লাহ তাআলা ইহুদি মতবাদকে বলছেন মাগদুবি আলাইহিম, মানে যাদের উপরে আল্লাহর গজব হয়েছে, আর খ্রিস্টান মতবাদকে আল্লাহ বলছেন দল্লিন, পথভ্রষ্ট। তাহলে ইহুদিরা আল্লাহর গজবে পতিত হয়েছে আর খ্রিস্টানরা পথভ্রষ্ট। এখন এই দুইটা পথে এবং মতের জন্য আমরা না চলি, এটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, এটা কিনা বলেন? কিন্তু আমরা কাজটা কি করছি দেখেন, নামাজ রোজা করছি আল্লাহর, অর্থনীতি মানি ইহুদিদের, আর বিচার ব্যবস্থা মানি খ্রিস্টানদের, কি ঠিক কিনা বলেন? কি কোনো ভুল আছে? তাহলে সালাত মানি তিন জিনিস হয়ে গেল, মানে ওই পেঁয়াজ কাঁচামরিচ আর ক্ষীরা সালাদ, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সালাদ। তাহলে ইসলামকে আমরা সালাদ বানিয়ে ফেলাইছি। ইহুদিদের অর্থনীতি, এই যে সুদভিত্তিক অর্থনীতি, এটা কাদের? আর এই যে বিচার ব্যবস্থা ফৌজদারি আদালত, এটা কাদের? তাহলে ইহুদিদের অর্থনীতি, খ্রিস্টানদের বিচার ব্যবস্থা, আর মুসলমানদের নামাজ। কি কথা বলতে পারছেন? কাজী ইঞ্জিন যদি উড়োজাহাজের, কথা বলতে পারছেন? আর যদি চাকা হয় ট্রাকের, কি আর প্যাডেল হয় যদি স্টিমারের, তো ইয়া কোনো জায়গায় চলে? জলে, স্থলে, হাওয়ায় কোনো জায়গায় চলবে? কাজে এই জন্য পৃথিবীতে মুসলমানরা এখন অচল হয়ে গেছে, যে মুসলমানরা আসলে তাদের ধর্মকে জড়ায় গড়ায় ফেলছে। কাজে এটাকে মানে শর্ট করিয়া পৃথক করতে হবে, কথা বুঝতে পারছেন? কাজে ইহুদি খ্রিস্টানদের মতবাদকে কেউ দাজ্জাল বলে, সেটা তার মনের ব্যাপার, কিন্তু ইহুদিদেরকে আল্লাহ বলছেন মাগদুবি আলাইহিম, আর খ্রিস্টানদের বলছেন দল্লিন। কাজে আল্লাহ যেটা কোরআনে বলছে ওটাই আমরা বলবো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, স্ত্রীকে তার স্বামীর বামপাজার হতে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যখন কোন স্ত্রী তালাক নিয়ে অন্য স্বামীর সংসার করে, সেও কি পরের স্বামীর
পাঁজরের হাড়, হ্যাঁ। আচ্ছা ভাই শোনেন, পাঁজরের হাড্ডি দ্বারা সৃষ্টি হয়েছে এটা তো ঠিক না? আচ্ছা এখন আপনি এটা বোঝেন, আপনি একটা স্বর্ণকারের কাছে বলছেন 1 তোলা স্বর্ণের আমার একটা হার বানাই দেন। 1 তোলা স্বর্ণের হার বানাইতে গেলে ওনার তো 1.25 তোলা লইতে হবে, তা নাহলে 1 তোলা তো সারবে না, একটু বেশি লইতে হবে না বানাইতে হলে। ওটা কাইটে কেটে 1 তোলা আপনাকে মাইপে দেবে, কি ঘষা মাজা যাবে না? তো এখন ওই আপনাকে 1 তোলা দেবে, আর কিছু ঘষা মাজা কাটাকোটা আসে, এরকম 3 জন আর 3টা যদি, বা 4 জন আর 4টা যদি এরকম বানাই দিয়া ওই ঘষা মাজা কাটাকোটা কিছু থাকে, তাতে যদি আবার 1 তোলা হয়ে যায়, তো ওই 4 জন আর কাটাটা 1 তোলা দিয়ে তো আরেকটা বানাই দেবে একজনের, দেবে কিনা বলেন? তো ওই জনের মনে করেন 3-4 জনের হাড্ডি থেকে যে গুড়াগাড়া পরিয়ে রয়েছে, ওই গুড়া দ্বারা যদি আর একটা মহিলা বানাই রাখা হয়, তো সে তো 4 ঘরে যাবেই। কি যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? কাজে এটা হতেই পারে, কোনো সমস্যা নাই। আর একাধিক বিয়া করলে মনে করেন তার একার পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ তাআলা 4 জন বানাতে পারে। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হলো, তখন আল্লাহ বললেন ওই গাছের ফল খাবে না, কিন্তু তার পরেও খেলেন। কিন্তু ওখানে শয়তান ছিল কিনা? হ্যাঁ, শয়তান তো ছিলই। সাপের মুখে শয়তান জান্নাতে ঢুকেছে, সাপের মুখে করে ঢুকছে, হাওয়া বাতাস, ও তো আগুনের তৈরি, ধোঁয়া বিনা দেখা যায় নাই। এবং সেই গাছের কাছে যাই ও সেতারের বাজনা বাজাইছে শয়তান। ক্যানভাসার দেখলেই আমার শয়তানের কথা মনে পড়ে। ক্যানভাসারে দেখেন না, বাজনা বাজাইয়া সব মানুষ জমা করে, তারপর পচা ঔষধ বেছে। শয়তান জান্নাতে যেয়ে ওই বৃক্ষের কাছে সাপের মুখে ও সেতারের বাজনা বাজিয়েছে, কিন্তু আদম দেখতে পায় নাই, দেখে সাপের মুখে বাজনা। ওই বাজনা শুনে আদম হওয়া সে গাছের কাছে আসছিল, এবং শয়তান প্রথম আল্লাহর কসম করে মিথ্যা কথা বলেছে। সে আল্লাহর কসম করে বলছে যে এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অমর হয়ে যাবা। কিন্তু আদম হওয়া বুঝতে পারে নাই যে আল্লাহর কসম খেয়ে কোনো মানুষ মিথ্যা কথা বলতে পারে, বা কেউ মিথ্যা কথা বলতে পারে। এটা আদম হওয়া পৃথিবীর নতুন মানুষ, সরল মানুষ, তারা এটা বুঝতে পারে নাই। যে কারণে তারা ওই আল্লাহর কসম করে বলার পরে ওই গাছের ফল তারা ভক্ষণ করেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু নামের শেষে বলা যাবে, রাদিয়াল্লাহু বলা যাবে? হ্যাঁ বলা যাবে, তিনি সাহাবী, রাদিয়াল্লাহু বলবেন, তাতে কি? বিচার করবে আল্লাহ, আমরা কি বিচারের মালিক? কাজে আমরা বিচারের মালিক না, আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমি বলবো, কোনো সমস্যা নাই। তবে তার যে কৃতকর্ম সেটা বিচার আল্লাহ করবে কি তাকে মাফ করবে সেটা আল্লাহই জানেন, কিন্তু আমরা তাকে রাদিয়াল্লাহু বলবো, এটার কথা। এটার ব্যাপারে কোনো মানে বিতর্ক না করাই ভালো। কি মৃত্যুর পরে কোন ফেরেশতা গলায় আমলনামা লেখার পর মুনকার নেকির আসছে, সওয়াল জবাব করবেন? ভাই এটা আপনি ওই আমার একটা তাফসীর আছে, লাতার কাবুল না তাবাকানান তাবাক, যে মানুষের যে স্তর বদলিটা, এই তাফসীরটা শুনলে আপনি এইসব প্রশ্নের জবাব পাবেন। মানে মানুষের ফেরেশতা বদলি হইতে থাকে, মাতৃগর্ভে এক ফেরেশতা, নাবালেগ অবস্থায় এক ফেরেশতা, বালেগ হওয়ার পর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, তারপর কবরে মুনকার নাকির, তারপর ইসরাফিল, তারপর ওই ফেরেশতায়, এই ফেরেশতা বদলির একটা পালা আছে। কাজী বিভিন্ন সময় ফেরেশতা বদলি হবে, কাজী এটা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ যথাসময়। এক সময় তো সব কথা বলা যায় না। তবে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মুনকার নাকিরের অধীনে থাকবে, আবার ওই কিয়ামতের সময় ইসরাফিলের অধীনে সব চলে যাবে। এভাবে এটা হবে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেতেন কিনা? এটা আপনার কি প্রয়োজন? গরুর গোশত তো পৃথিবীর সবচাইতে উত্তম খাবার, যেহেতু কোরআন পাকে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারি সম্পর্কে, গরুর গোশত সম্পর্কে বলা আছে। শোনেন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খাইতেন কিনা জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাইছি কিনা তা তো জিজ্ঞাসা করলেন কিনা? যে পিঠা খাইছি কিনা, আপনার যে পিঠা খান, কালাই রুটি খাইছি কিনা তা তো জিজ্ঞাসা করলেন না। তো আসল কথা হলো এই যে হালাল জিনিসের জন্য কোনো মশলা লাগবে না, জায়েজ হওয়ার জন্য মশলা লাগবে না, না জায়েজের জন্য মশলা লাগবে। কথা বলছেন? বিয়া করা জায়েজ কাকে, আর কোনো মশলা লাগবে? না জায়েজ কয়জন, হে আর মশলা লাগবে কি? কোন কোন মাছ খাওয়া যায় যার কোনো মশলা আছে? না জায়েজ কোনটা মাছ সেইটা। জানোয়ার কোনটা খাওয়া যাবে আর কোনো মশলা আছে? না জায়েজের মশলা লাগবে, জায়েজের কোনো মশলা লাগবে না। কারণ জায়েজ হলো পৃথিবীর কোটি কোটি জিনিস, আর না জায়েজ হলো গোটা কয়েক জিনিস। কথা বলতে পারছেন? কাজে এই জন্য জানিয়ে রাখেন, এটা বিধান হলো আসলুল আশিয়া ইবাহাতুন, অর্থাৎ পৃথিবীর সমস্ত সৃষ্টিকেই আপনি মোবা বা জায়েজ মনে করতে হবে, কিন্তু না জায়েজ কয়টা এটা আল্লাহ বলে দিবেন, আর সবগুলি আপনি জায়েজের মধ্যে ধরে নিতে হবে। কাজে এই জন্য আল্লাহ রাসূল গরু খাইছেন কিনা এটা আপনার চিন্তা করার প্রয়োজনই নেই।
আচ্ছা, আমরা আপনার কতিপয় শ্রোতা হযরত আদম আলাইহিস সালামের বিয়ের খুতবা কোথায় লেখা আছে দয়া করে বললে আমরা আন্তরিকভাবে খুশি হব। এইটা কি আপনারা কিতাবটা পাবেন? এটা লেখা আছে তারিকুল খামিস নামক একটা আরবি ইতিহাস আছে। কিতাবের নাম হলো তারিকুল খামিস। আছে আছে হ্যাঁ, ভার্সিটি থাকলে ওই তারিকুল খামিসে পাবেন। এটা জি জি, এটা পাবেন তারিকুল, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে কিতাব। এই তারিকুল খামিস আরবি, এটার মধ্যে এই আদম আর হাওয়ার বিয়ার খুতবা পাবেন। কাবাঘর তৈরি করার জন্য যে 5টা পাহাড়ের পাথর ব্যবহার করে সেই নাম ওই তারিখে পাবেন। আমার কাছে কাসাসুল আম্বি আরবি আছে, সেইটা আছে যে কাবাঘর নির্মাণ করার জন্য 5টা পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে, কিন্তু নাম নাই। কিন্তু তারিকুল খামিসে ওই পাহাড়ের নামও আছে। কিন্তু তারিকুল খামিস যদি আপনাদের থাকে, তা আপনারা ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি ওই কিতাবটা বাংলা করতে পারেন, কিন্তু এটা বিরাট খেদমত হবে। জি, এটা কিন্তু খুব একটা ভালো ইতিহাস। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, অনেকেই মনে করে যে মুসলমান হয়ে মরলে নাকি একদিন না একদিন জান্নাত পাওয়া যায়। কোরআন হাদিস সম্পর্কে কি কতখানি প্রমাণ, কতখানি? আপনি যদি ঈমান নিয়ে মরতে পারে তা আপনি জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। ঈমান নিয়ে যে মারা যাবে সে একদিন জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই ঈমান নিয়ে আপনার মৃত্যু হবে কিনা, এটা সাংঘাতিক ব্যাপার। কাজেই শিরক যদি আপনার মধ্যে থাকে তাহলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক যদি আপনার মধ্যে না থাকে আর নেকামল যদি কম থাকে, তা ঈমান নিয়ে যদি আপনার মৃত্যু হয় তা আপনি একদিন একদিন জান্নাতে যাবেন এবং সুপারিশ করে করে আপনাকে শেষ পর্যন্ত দোজখ থেকে বের করা হবে। এটা ঠিকই আছে, এতে কোনো সন্দেহ নাই। এটা কি শিক্ষার ইতিহাস সম্পর্কে বলুন। শিক্ষার ইতিহাস বলা তো খুব মুশকিল, তবে শিক্ষার ইতিহাস সম্পর্কে আমি দুটা কথা বলি। এক হলো মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে 1780-তে যখন প্রথম আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়ারিং হেস্টিংয়ের সময়, তখন এই আলিয়া মাদ্রাসার জন্য মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনারা প্রচেষ্টা করে লর্ড ওয়ারিং হেস্টিংয়ের 1780-তে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল ছিলেন মোল্লা মাজদুদ্দিন বা মোল্লা মদন। এই মোল্লা মদন বা মোল্লা মাজদুদ্দিনের প্রথম প্রিন্সিপাল। কিন্তু ওনার পরে এই মাদ্রাসা 1927 সাল পর্যন্ত এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং সেক্রেটারি এই দুটা পদই থাকতো খ্রিস্টান। এই প্রিন্সিপাল এবং সেক্রেটারি দুইটা পদে খ্রিস্টান থাকার কারণে এই মাদ্রাসার সিলেবাসে তারা সব সময় বিতর্কিত মশলাগুলি, এক ইমামের বিরুদ্ধে আর এক ইমামকে কিভাবে লাগানো যাবে, এক মযহাবের বিরুদ্ধে কিভাবে আর এক মযহাবকে লাগানো যাবে, মানুষের ইসলামের অর্থনীতি, তারপরে জেহাদ, এই সমস্ত মৌলিক বিষয়, রাষ্ট্রনীতি, এই সমস্ত বিষয় যাতে সিলেবাসে না থাকে এবং শুধু গুতাগুতি মশলাগুলি যাতে সিলেবাসে প্রভাব পায়, এইভাবে 1927 সাল পর্যন্ত মাদ্রাসা সিলেবাসকে এইভাবে রাখা হয়েছে। রাখার কারণে মাদ্রাসায় পড়ে বড় বড় এক একজন আলেম হইয়া তারা বাইরে বলতো কি ইসলামের রাজনীতি নেই, বিরাট সমস্যা সৃষ্টি হয়ে গেল। শেষ পর্যন্ত এই যে আমাদের হাফিজ জি হুজুর, আল্লাহ তাআলা এই লোকটাকে মাথার মধ্যে দিয়েছে, এই লোকটা তওবার ডাক দিল যে একদিন আমরা যে ভুল করছি আমরা তওবা করি, আসেন ইসলামের রাজনীতি আছে, এবং নিজে উনি 2বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে প্রমাণ করছে যে ইসলামের রাজনীতি আছে। এটা হলো মাদ্রাসা শিক্ষার একটা ইতিহাস। আর জেনারেল শিক্ষা ইতিহাসে 1830 সালে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি হলো, তো ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে বোধহয় 1800 সালে। তো 1800 সালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে, 1830 ক্যালকাটা ইউনিভার্সিটি, এই ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে যখন হলো, তখন এই কলেজে বাংলা বিভাগ খোলা হবে, বিদেশিরা বাংলা পড়বে। তখন এই বাংলার দরকার, কবিতা সংগ্রহ, গল্প সংগ্রহ দরকার না, সাহিত্য সংগ্রহ এটা দরকার। তখন এটার জন্য মানে ইউনিভার্সিটির সিলেবাসে কি বাংলা পড়ানো হবে, এই জন্য দায়িত্ব দেওয়া হলো 3 জন পণ্ডিতকে, রামরাম বসু, মৃত্যুঞ্জয় এবং তর্কালঙ্কার। এই 3 বাবুকে এই সাহিত্য সংকলন করার জন্য আর কবিতা সংগ্রহ করার জন্য বলা হলো। তো এই রামরাম বসু, তর্কালঙ্কার, মৃত্যু, এই 3 বাবু যেহেতু 3 জন হিন্দু, ওনারা এই সুবাদে বাংলা সাহিত্যের মধ্যে ওনাদের যত ধর্মীয় কাহিনী সব ঢুকেছে। কাজে একটা লোক যদি বাংলায় অনার্স পড়ে, সে তো মানে হিন্দুকে ঠাকুর ফেল করে দেবে, মানে ঠাকুর রাজা। আমরাও বলতে পারি, আমি বহুদিন বাংলা ইংরেজি পড়াইছি, হিন্দুদের ঠাকুর ফেল, বুঝতে পারছেন?
সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কোথায় সে মানে সপ্তরথী, কোথায় অভিমন্যু, কোথায় সুভদ্রা, হ্যাঁ অভিমন্যুর স্ত্রী সুভদ্রার কাহিনী, কিভাবে এই সব খুন্ডন হয়েছে, এগুলো বিরাট কাহিনী আছে না? তো এই হিন্দুদের সমস্ত কাহিনী ওনরা এর মধ্যে ঢুকাই দিয়েছে। আর মুসলমানরা তখন বাংলা সাহিত্য চর্চা করতো না, বাংলা বলাটাকে তারা মনে করতো এটা অপমান, তারা উর্দুতে কথা বলবে, ফার্সিতে কথা বলবে, আরবিতে বলবে, এটি ছিল মুসলমানদের ট্র্যাডিশন এবং জমিদার ফ্যামিলির ছিল এগুলি ভাষা, যার জন্য সেই সময় বাংলা সাহিত্যের চর্চা মুসলমানদের মধ্যে ছিল না। না থাকার কারণে এই সাহিত্যটার মধ্যে সম্পূর্ণ তাদের প্রবেশ এবং তাদের ধর্মীয় কাহিনী সব বাংলা সাহিত্যে স্থান পেয়েছে, যার ফলে একটা ছেলে বাংলা পড়লে সে সাধারণত নাস্তিক হয়, কিন্তু একটা ইংলিশ লিটারেচার পড়লে একটা ছেলে নাস্তিক হয় না। এটা আপনার মোটামুটি দেখতে পাচ্ছেন। কাজে শিক্ষার উপরে আমি এতটুকু কথাই বললাম, কথার তো কোনো শেষ নাই বাবা। যাক, আল্লাহ মানুষ জাতি কি জন্য সৃষ্টি করেছেন? আপনার প্রথম উত্তর ইবাদত, কিন্তু আমি জানতে চাই আরো অন্য কোনো কারণ আছে কি? শোনেন, আল্লাহ মানুষ কি জন্য সৃষ্টি করবেন সে তো আল্লাহই বলেছেন। সৃষ্টি করার আগে তিনি বলছেন ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা। ইবাদত কথাটা আল্লাহ পরে বলছেন, কিন্তু সৃষ্টির আগেই মানে যেখানে প্ল্যান, এই যে বিল্ডিংটা করবেন না, শয়তার প্ল্যানটা আছে না, প্ল্যানের পরে তো কাজ। তো আল্লাহ তাআলা যখন প্ল্যানটা পেশ করছেন ফেরেশতাদের কাছে, সেই প্ল্যানে কি বলা? প্ল্যানে বলা ইন্নী জাইরুন ফিল আরদি খলিফা, অর্থাৎ পৃথিবীতে এরা খেলাফতের দায়িত্ব পালন করবে। এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য মানব জাতির সৃষ্টি করা হয়েছে। কাজেই মানুষের প্রধান কাজ হলো খেলাফতের দায়িত্ব পালন করা, এবং এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যে তার মধ্যে ফিটনেস লাগবে, এই ফিটনেসের জন্য হলো তার ইবাদত। এই মাইকটায় কথা বলবে, ফিটনেস লাগবে না? কাজেই আপনি খেলাফতের দায়িত্ব পালন করবেন, ইঞ্জিনের ফিটনেস লাগবে না? এই ফিটনেসের জন্য হলো ইবাদত, আর মূল কাজ হলো আপনার খেলাফত। بس استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد اللهم يا الله এখানে আপনার অনেক বান্দা বান্দিরা আছে আল্লাহ, এখানে অনেক নাবালেগ বাচ্চারাও আছে আল্লাহ। আল্লাহ যে কোনো একজন ছিল আল্লাহ, আপনি আমাদের দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। যারা আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ, তাদের রোগ ব্যাধি, বিমার আজার, ব্যারাম পীড়া, বিপদ আপদ আপনি আল্লাহ দূর করে দিন আল্লাহ। আপনি আমাদের সকলের ব্যারাম পীড়া, অসুখ বিসুখ ভালো করে দেন। বাড়ি ঘরে যারা অসুস্থ আছে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন আল্লাহ। যাদের ঘরে বালেগা মেয়ে আছে আল্লাহ, বিবাহের ব্যবস্থা করে দেন। যাদের ঘরে বালেক ছেলে আছে আল্লাহ, বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। খাস করে এই মাদ্রাসার যে সমস্যা আছে আল্লাহ, সুন্দর একটি মাদ্রাসা আল্লাহ, এই মাদ্রাসা যা কিছু অভাব আছে আল্লাহ, মানুষের মনকে ঝুঁকিয়ে দেন আল্লাহ। যাবতীয় ব্যবস্থাপনাকে আপনি মঞ্জুর করে নিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাদ্রাসায় আরো ছাত্র যেন আসে, ভালো মেধাবী ছাত্র আল্লাহ, মানুষের মনকে ঝুঁকিয়ে দিন, তাদের সন্তানদেরকে যেন মাদ্রাসায় পাঠায় আল্লাহ, আপনি মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ। মাদ্রাসাকে যারা ভালোবাসে আল্লাহ, আপনি তাদেরকে ভালোবাসেন আল্লাহ। আলেম ওলামা তালবে তাদেরকে মহব্বত করে আল্লাহ, আপনি তাদেরকে মহব্বত করিয়েন আল্লাহ। এবং এই ছিল হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দিন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله